বুট দুইটা দিছে কিন্তু কোনো মেরামত করে না। একটা বন্যায় মানে বৃষ্টির কারণে তলিয়ে গেছে, মাটি পড়ে পচে যাইতাছে, জমখা ধরে গেছে। আরেকটাও এই অবস্থায় ২ থেকে ২.৫ বছর এইভাবে পড়ে আছে। এটা কোনো ব্যবহার করা হয় না। বৃষ্টির পানি তলিয়ে গেছে। এখন এর উপরে মাটি পড়ছে। আবার একটা শুকনার ভিতরে পড়ছে। এটা তো মনে করেন যে মরচা ধরতাছে। এরকম এইভাবেই পইড়া আছে। এই যে ভুট্টা আইছে প্রায় ২-২.৫ বছর ধরে, বুঝছেন? এখানে কাজ বাজ কোনো সিস্টেম ছিল না, কাজ করতেও পারে নাই। তার মধ্যে এরা ২-৩ বছর থাকার পরে এরা কিছু বেতন-টেতন পাইছে, পাওয়ার পরে তারা বেতন আর পায় না। আমিও নিজে ১৫-২০ দিন পরা পালছি একজন লোকের। পালার পরে তারা কি করবো আর কতদিন এবার বসে থাকবো, পরে আস্তে আস্তে চলে গেছে। আবার এইভাবে চলে যায়, আবার আসে মাঝে মাঝে আসে, আইসে দেখে গেছে। দেখে গেছে খালি দায়িত্ব আমার দিয়েছে যা, আমি বাড়ির কাছেই। তার জন্য এরকম ভাবে আমি আর কত করবো, আমি ওদের বারবার বলছি যে ভাই এখানে যে ভোটটা থুয়ে দিয়েছেন, একবার আমি সংসারের লোক, আবার আত্মীয় বাড়ি যাওয়া লাগে, এদিক সেদিকে চলাফিরে করি, এটা তো আমার কোনো দায়িত্ব নাই আছে। এগুলো দেখুন না, আমি বহুত করছি, করার পরে আমি আরো দোষী হয়ে গেছি, বুঝছেন? এরা প্যানেল নিয়ে গেছিল গে, ব্যাটারি ব্যাটারি নিয়ে গেছে, আয়ে পুলিশ আয়া আমার বাড়িতে আয়ে চেক করছে, আইসে পায় নাই। না পাওয়া সত্ত্বে পরে অগ্রন্দনে নিছে, ওই পরিবর্তন হয়ে ব্যাটারিটা নিছে। নেওয়ার পরে কিছুদিন নদীর ভিতরে থাকলো, আবার নদী বৃষ্টি দাঁড়িয়ে ভাঙ্গে আবার ওই ভুট্টা গেছিল গা বহু দূরে যাই, আর আবার ৬,০০০ টাকা নিয়ে অফিসনে নিয়ে পরে নিয়ে আসছে, নিয়ে আনি পরে যে তলাইছে লোকগুলো আসার পরে চেষ্টা করছে, পায় নাই, এইভাবে পরে গেছে গা থুয়ে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। মানে আমগুলো এলাকার সুবিধার জন্য দিছিল, কিন্তু এখন ভুট্টা নষ্ট হয়ে গেছে গা। বৃষ্টি বন্যায় নষ্ট করে আলাইছে। যাই হোক, যেটাই করুক, সরকার এমনি টাকা নষ্ট করতে পারে, কিন্তু আসলে এলাকার উন্নত করার জন্য ওরকম ভাবে এটা মানে রাস্তাঘাট তারপরে এডি করে না। যাই হোক, আমরা এখন চাইতেছি বর্তমানে যে যেহেতু আসছে কোনো উন্নত করে নাই, তারপরেও আমরা চাইতেছি যে আর যতটুকু নষ্ট হয়েছে আর জন্য নষ্ট না হয়, আমরা এটাই চাইতেছি। এখন ফেলাইছি মশলা ধরে গেছে গা, ভেঙে গেছে, তলাই গেতেছে গা। এটি না করে যদি একটা সুন্দর ভিতরে রাইখে দিয়ে কি হতো, নিয়ে চলে যেত, তাও হইতো আমাদের এলাকার মানুষের প্রভাব দিতে হইতো না। আমরা চাইতেছি যে না দেখ, তাও নিয়ে চলে যাক। এই বুটগুলা রেস্কিউ বুটগুলা সম্ভবত প্রতি জেলায়, বিশেষ করে বন্যা কবলিত যে এলাকাগুলো আছে সেই এলাকাগুলোতে 2টা করে রেস্কিউ বুট দেওয়া হয়েছে। প্রায় 2 বছর থেকে এই রেস্কিউ বুট 2টা আমাদের এখানে শেরপুর সদরের শেরপুরের জন্য যে বুট 2টা বরাদ্দ ছিল এইখানে অবহেলিতভাবে পড়ে রয়েছে। একটা বুট প্রায় নষ্ট হয়ে গেছে, মোটামুটি মাটির নিচে চলে গেছে। আরেকটা বুট একদম শুকনায় পড়ে গেছে, পানির নিচে চলে গেছে। এগুলা সরকারের কোটি কোটি টাকা এই প্রজেক্টে খরচ হয়েছে, কিন্তু এই কোটি টাকার মালামাল এগুলা সরকারের টাকা মানে আমাদের টাকা, নাগরিকদের টাকা। এই টাকাগুলো এইভাবে নষ্ট হচ্ছে, এগুলার কোনো রক্ষণাবেক্ষণ নাই। যদিও এখানে শুরুতে 2 বুটে 2 জন লোক নিযুক্ত ছিল, কিন্তু পরবর্তীতে তারা অফিসের তাদের কর্তৃপক্ষের আদেশে হোক আর তাদের নিজেদের আদেশ হোক, হোক, তারা চলে গেছে এখান থেকে। এখানে তারা রক্ষণাবেক্ষণ দায়িত্ব আর নাই। এই বুটগুলো অবহেলায় পড়ে রয়েছে, সরকারের লাখ লাখ টাকা নষ্ট হচ্ছে এখানে।